প্রথম কোশ্চেনটা কি বলছে যে রেশিও অফ দ্য এজেস অফ এ অ্যান্ড বি রেশিও দেওয়া আছে 3:4, সাম অফ দ্য এজেস দেওয়া আছে 28 ইয়ার্স। তাহলে আমাদের এজ বের করতে হবে, এর এজটা কত। তাহলে রেশিও অফ দ্য এ আর বি এর এজ রেশিওটা দেওয়া আছে A:B কত দেওয়া আছে 3:4 অনুপাতে, অ্যান্ড সাম অফ দ্য এজেস তাহলে 3 আর 4 এর যোগ করে কত হবে 7, 3 আর 4 যোগ করলে 7, তাহলে 7 ইউনিটের ভ্যালু কি বলছে সাম অফ দ্য এজেস 28 ইয়ার্স, তাহলে 28 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 4 7 28, তো 28 ভাগ এখানে 7, 4 7 28, 4 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 4 বছর হয় তাহলে এবার বের করতে বলছে কি ফাইন্ড দ্য এজ অফ এ। এখানে কত, এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 3 ইউনিটের ভ্যালু 3 × 4, 3 4 হচ্ছে কি 12 বছর। তাহলে অ্যান্সার হবে বি। এবার নেক্সট কোশ্চেন, যে রেশিও অফ দ্য এজেস অফ এ আর বি রেশিও দেওয়া আছে 4 আর 5 অনুপাতে, এ আর বি এর অনুপাত। সাম অফ দেয়ার এজেস দেওয়া আছে 36, তাহলে দুটোকে যোগ করলে কত হবে 9 ইউনিটের ভ্যালু যদি 36 বছর হয়, তাহলে একের ভ্যালু হবে 4, কারণ 4 9 36। এবার বলা আছে হোয়াট উইল বি দ্য এজ আফটার 4 বছর পরে কত হবে। তাহলে এটার ভ্যালু কত, তাহলে এর ভ্যালু হচ্ছে কি ইন্টু এখানে 4 আর এখানে হলো কি 4, কারণ আমরা জানি যে 1 ইউনিটের ভ্যালু 4 বছর, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত 4 × 4, 4 4 16, আর 5 ইউনিটের ভ্যালু কত, যেহেতু 1 ইউনিটের ভ্যালু 4, 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 4 5 20 হবে, তাহলে এদের রেশিওতে দেওয়া আছে। এইবার হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এজ আফটার 4 বছর পরে কত হবে, এটা যদি 4 বছর করি তাহলে 20, ঠিক আছে, আর 20 সাথে যদি 4 বছর করি তাহলে এটা 24, তাহলে তাদের রেশিওটা কত হবে 10, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, তাহলে তাদের অনুপাত হচ্ছে কি 5:6, এ অপশন রাইট। তারপরের কোশ্চেনটা কি বলছে যে দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি ইজ 8:15, তাহলে প্রেজেন্টেজ এ আর বি দেওয়া আছে, এ আর বি এর রেশিও কত দেওয়া আছে 8 আর হলো 15। এবার বলা হচ্ছে কি 8 বছর আগে তাদের রেশিও কত ছিল 6 আর 13, 8 বছর আগে তাদের রেশিও কত ছিল 6 আর 13। এদের গ্যাপ যদি করি তাহলে 6 আর 8 এর গ্যাপ হচ্ছে কি 2, এটার গ্যাপ করি এটা হচ্ছে কি 2, যদি গ্যাপ 2 তাহলে আমরা কি লিখবো যে 2 ইউনিটের ভ্যালু কত, এখানে আমরা কত এটা 8 বছর আগে, তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 8 বছর, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা পাচ্ছি 4, কারণ হচ্ছে কি এটা লিখবো কি 8 ভাগ 2 করে দিব, তাহলে 4, এই যে এখান থেকে আমরা 4 বছর পাচ্ছি। তারপরে হোয়াট উইল বি দ্য রেশিও অফ এ অ্যান্ড বি আফটার 8 বছর, তো কি বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এজেস এ অ্যান্ড বি আফটার 8 বছর পরে কত হবে, তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমানটা, আর বর্তমানটার আমরা প্রত্যেকটা ইউনিটের ভ্যালু বের করি, তাহলে 1 এর ভ্যালু যদি 4 বছর হয় 1 ইউনিটের ভ্যালু, তাহলে 8 এর ভ্যালু কত ইন্টু 4, এখানে 15 এর ভ্যালু ইন্টু এখানে 4 হবে, তাহলে এখানে কত হচ্ছে 4টা 32 আর 4 15 60, ঠিক আছে। এবার বলছে যে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এজেস এ অ্যান্ড বি আফটার 8 বছর পরে কত হবে, প্লাস হচ্ছে কি যদি আমরা 4 করি, না প্লাস 8 বছর পরে কত হবে, তাহলে +8 আর এটা হচ্ছে +8, তাহলে কত হচ্ছে 40:2, এটা হবে 68, তাহলে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 20 হবে, 2 দিয়ে যদি কাটি 3 আর এখানে 4, 10, 1 আর হচ্ছে কি 7, তাহলে 10:17, তো ডি অপশন রাইট। তারপরে বলছে দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ আর বি এর রেশিও দেওয়া আছে 8 আর 9 অনুপাত, প্রেজেন্ট এজ দেওয়া আছে 8 আর 9 অনুপাত এ আর বি এর রেশিও। এবার বলা হচ্ছে আফটার 9 বছর পরে,
তাহলে প্লাস 9 বছর পরে, 9 বছর পরে তাদের রেশিও কত দেওয়া আছে? 19:21 অনুপাতে দেওয়া আছে। এবার বলা হচ্ছে যে 3AC যেটা আছে 3 বছরের ছোট বি এর থেকে, ঠিক আছে, বি এর থেকে 3 বছরের ছোট। তাহলে প্রথমে আমরা এটার গ্যাপটা বের করে নিই। যেহেতু এটার গ্যাপ কত হচ্ছে, এখান থেকে যদি আমি করি তাহলে এখানে 11 গ্যাপ পাচ্ছে, আর এখান থেকে করলে হচ্ছে 12। তাহলে এই গ্যাপটা সমান হচ্ছে না। যেহেতু এদের গ্যাপটা সমান হচ্ছে না, তাহলে কি করব? তাহলে যে এখানে 8 আর 9 আছে, ঠিক আছে, এটার গ্যাপটা বের করব। এদের গ্যাপ হচ্ছে কি 1, আর এখান থেকে 19 থেকে 21 গেলে এদের গ্যাপ হচ্ছে 2। তাহলে এটাকে কি করব? 2 দিয়ে গুণ করব, আর এখানে 1 দিয়ে গুণ করব, ঠিক আছে। এটাকে 2 দিয়ে গুণ করব, আর এটাকে হচ্ছে কি 1 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা কত আসে? এখানে 8 দুগুণই হচ্ছে 16, আর 9 দুগুণে 8-এর অনুপাত। আর এখানে কি আছে? 1 দিয়ে গুণ করলে সেমই থাকবে, তাহলে 19 আর হচ্ছে 21। তাহলে এদের গ্যাপ কত? এদের গ্যাপ হচ্ছে কি 3, এটারও গ্যাপ আমরা দেখছি হচ্ছে কি 3। তাহলে 3-এর ভ্যালু এখানে কত আছে? 9 বছর। 3 ইউনিটের ভ্যালু কত? 3 ইউনিটের ভ্যালু 9 ইয়ার্স। তাহলে 1-এর ভ্যালু 3 3 9, তাহলে 3 বছর। তাহলে এবার বলছে যে আমাদের সবার শেষে কি বের করতে বলছে? প্রেজেন্ট এজটা বের করতে বলছে। এটা যেহেতু আমার প্রেজেন্ট এজ ছিল, পরবর্তীতে এটা আমাদের মানে সমাধান হয়ে এটা আসছে, তাই আমরা এটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে। এটাকে যদি আমি 1-এর ভ্যালু এখানে কত জানি, 1 ইউনিটের ভ্যালু 3 বছর, তাহলে 16 ইউনিটের ভ্যালু কি হবে? ইন্টু হচ্ছে কি 3 দিয়ে গুণ, তাহলে এখানে 18কে 3 দিয়ে গুণ, তাহলে কত হবে এখানে? যদি আমরা 16কে 3 দিয়ে গুণ করি তাহলে কত? 48 এখানে যদি 18, তাহলে কি হবে? এটার ভ্যালুটা হবে 54, ঠিক আছে। তাহলে এইবার আমাদের কি বলছে? এটা আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি। এরপর আমাদের কি বের করতে বলছে? আর আমাদের বলছে যে বি আছে যেটা, সেটা বলছে কি সি ইজ 3 বছরের ইয়ঙ্গার, মানে সি এর যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে কি যে বি এর ভ্যালুটা যেহেতু 54 আছে, তাহলে সি কি হবে? যে সি ইজ 3 ইয়ার্স ইয়ঙ্গার, মানে ছোট, 3 বছরের ছোট বি এর থেকে। তাহলে সি এর ভ্যালুটা কি হবে? যে 54 - 3, তাহলে 51। তাহলে অ্যান্সার হবে 51। এর পরের কোশ্চেনটা বলছে যে দ্য রেশিও অফ দ্য এজ অফ, রেশিও দেওয়া আছে এ আর বি এর রেশিও কত দেওয়া আছে? 2 আর 3 অনুপাত দেওয়া আছে। এবার বলছে যে এ ইজ 7 ইয়ার্স ইয়ঙ্গার দেন হচ্ছে বি, মানে 7 বছরের ছোট বি এর থেকে। তাহলে দেন হোয়াট উইল বি দ্য এজ, মানে রেশিও অফ দেয়ার এজেস আফটার 7 বছর পরে তাদের এজ কত হবে? ঠিক আছে, তাহলে আমরা কি বলছি যে এ হচ্ছে কি ছোট বি এর থেকে, তাহলে বি এর ভ্যালু যেহেতু আছে 3, আর এর ভ্যালু কত আছে? 2, তাহলে এটাকে বিয়োগ করলাম, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বলা আছে? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 7 বছর। তাহলে এবার দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এজেস আফটার 7 বছর পরে কত হবে? তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত হলো? 7 বছর। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? এই যে 2 ইউনিটের ভ্যালু, তাহলে 14 বছর। ইন্টু 7 করলে, এখানেও যদি ইন্টু 7 করি তাহলে 3 7 21। তাহলে এটা কত হচ্ছে? 14 কত হচ্ছে? 21। এইবার কি বলছে? দেন হোয়াট উইল বি দ্য রেশিও আফটার 7 বছর পরে তাদের রেশিও বের করতে বলছে। +7 + 7 বছর পরে তাদের রেশিও কত হবে? ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা? এটা হয়ে যাবে 21, আর এখানে যদি আমি যোগ করি তাহলে এটা হয়ে যাবে 28। তাহলে কত হচ্ছে? যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে হবে 3 7 21 আর 4 7 28। তাহলে তাদের রেশিও হচ্ছে 3:4।
এবার বলছে দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ আর বি এর রেশিও দেওয়া আছে 48, মানে সাম অফ দ্য প্রেজেন্ট এজ এ আর বি দেওয়া আছে 48 বছরের। এবার বি ইজ 4 years older দ্যান হলো কি সি। তাহলে সাম দেওয়া আছে এ আর, তাহলে আমরা কি করব, এবিসি লিখবো, ঠিক আছে। এবার বলা আছে যে বি ইজ 4 বছর, মানে 4 বছরের বড় সি এর থেকে, 4 বছরের বড়। এবার তাদের প্রেজেন্ট এজের রেশিও দেওয়া আছে, এ আর সি এর রেশিও দেওয়া আছে 4 আর 7 দেওয়া আছে। তাহলে এর ভ্যালু হচ্ছে কি 4x আর সি এর ভ্যালু হচ্ছে কি যে 7x। আর আমরা কি জানি যে হচ্ছে কি সি এর থেকে বিটা হচ্ছে 4 বছরের বড়, তার মানে কি 7x + 4, ঠিক আছে। তারপরে কি করতে হবে, তাহলে আমরা লিখতে পারি যে প্রেজেন্ট এজ কি বলা আছে, সাম অফ দ্য প্রেজেন্ট এজ এ আর বি বলা আছে 48। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে 4x + 7x + 4 সব মিলে এটার ভ্যালু কত আছে, সাম 48। তাহলে আমরা 11x = মানে 48 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 44, তাহলে x এর ভ্যালু হবে 4, কারণ 11 দিয়ে কাটলে এখানে 4, তো 4x এর ভ্যালু। তারপরে আমরা তাহলে সি এর ভ্যালুটা এবার কি বলা হচ্ছে কি, তাহলে দেন হোয়াট ইজ দ্য বি এজ আছে 2 বছর আগে কত হবে। তাহলে বি এর এজটা আমি প্রথমে বের করে নিই, বি এর এজটা কত, 7x + 4, 7 ইন্টু এক্স এর ভ্যালু দেওয়া আছে 4 + 4, তাহলে 4 × 7 = 28 যোগ হলো কি 4, 32 হবে 32 বছরের। আর বলছে আমাদের যে বি এর এজটা 2 বছর আগে বের করতে বলছে, বি এর প্রেজেন্ট এজটা বলে নেই, বি এর এজটা বলছে 2 বছর আগে বের করতে। তাহলে এটা প্রেজেন্ট, এখান থেকে যদি আমি 2 বার বিয়োগ দেই তাহলে আমি 2 বছর আগে পেয়ে যাব, তাহলে এখানে কত হবে 30, তাহলে 30 অ্যান্সার। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা, রামস ফাদার ইজ টুয়াইস অ্যাট ওল্ড অ্যাজ রাম, মানে রামের বাবা। তাহলে রামস ফাদার ইজ টুয়াইস মানে 2, আর হচ্ছে কি রামের ভ্যালু হচ্ছে কি 1, মানে টুয়াইস, রামের থেকে দ্বিগুণ। ঠিক আছে, রামের থেকে যদি দ্বিগুণ হচ্ছে তাহলে আমরা কি করব, এবার বলা হচ্ছে কি 8 বছর আগে, মানে 8 বছর আগে রামের ফাদার ওয়াজ 2.5 টাইমস হিজ এজ, মানে রামের থেকে 2.5 টাইম বড় ছিল। তাহলে 2.5 টাইমসকে কি লিখতে পারি আমরা, এটাকে লেখা যায় 2.5 আছে তো, তাহলে এটাকে দশমিকটাকে তুলে দিয়ে নিচে 10, তাহলে এখানে 5 আর এখানে 2, 5/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 8 বছর আগে, ঠিক আছে, 8 বছর আগে, তাহলে -8। তো 8 বছর আগে কত ছিল রামের ফাদার, তাহলে রামের ফাদারকে ধরবো হচ্ছে কি 5 আর রামের ভ্যালু ছিল 2। তাহলে এদের গ্যাপ কত, এদের গ্যাপ হচ্ছে কি, আমি সমান দেখতে পাচ্ছি না, যেহেতু সমান নেই তাহলে কি করব, এদের গ্যাপ হচ্ছে 3, তাহলে এটার গ্যাপ কত 1, তাহলে এটাকে 1 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, তাহলে 1 দিয়ে গুণ করলে এটা হবে 5:2, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 6:, আর কত হচ্ছে 3, মানে কত 3 দুগুণে 6, আর এখানে হবে 3। তাহলে বলছে যে এবার আমি কি করব, সমান করে দিই, মানে এটা হচ্ছে কি 1 ইউনিটের, মানে এদের গ্যাপ কত 1 ইউনিট, আর 1 ইউনিটের গ্যাপ হচ্ছে কত 8 বছর, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 8 বছর 8 ইয়ার্স। এবার বলছে যে রামের কারেন্ট এজটা বের করতে বলছে। তাহলে প্রথমে যেটা আমরা বের করছিলাম এটা তো 8 বছরের আগে যেটা পেয়েছে সেটা, কিন্তু রামের কারেন্ট এজটা বের করতে বলছে, তাহলে এটা আমাদের বর্তমান ছিল, আর এটা হচ্ছে কি রামের বাবা, এটা যেটা এজটা সেটা হলো কি যে 6 ইউনিট, আর এটা যেটা আছে সেটা হচ্ছে রামের, তাহলে রামের হচ্ছে কি 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 3 × 8, তাহলে 3 × 8 = 24। তাহলে রামের কারেন্ট এজটা বের করতে বলছে, তাহলে রামের কারেন্ট এজ হলো কি 24 বছর, তাহলে বি অপশনটা রাইট।